আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে সেখান থেকে দেখতেছেন প্রত্যেকে আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকার জন্য চেষ্টা করবেন, হক হালাল পথে চলবেন। যারা এই যে চুরের দায়ে কয় চুরি করলে হাত কেটে দিব, এই ধরনের আইন উইলে অসুবিধা আছে। আরে ভাই, চুরের দায়ে হাত কেটে দিব, এই যে সৌদি আরব থাই 30 বছর ধরে একদিনও কইল না সৌদি আরবের আইনে যে তুই হই তোর হাতটা কেটে দিব না। 30 বছর হয়ে গেছে গা, আর কয়দিন বাঁচব? হ্যাঁ, ডাকলো না যে আহই হাত কেটে দিই। আরে ভাই, যে সুর চুরি করে তারই তো হাত কাটবো। আমার অসুবিধা কি? আমি সাধারণ জ্ঞানের মানুষ, সীমিত জ্ঞানের মানুষ। আমি যদি চুরি না করি, আমি যদি ব্যাংক লুট না করি, তাহলে আমার হাত কইতেই কাটবো। আজ পর্যন্ত তো আমার কইলো না কোনো সরকার আইয়া যে তুই ব্যাংক লুট করছস, তোর 10 বছরের জেল, তুই চুরি করছস, তোর এই যে হাত কেটে দিন। বাংলাদেশ আমার সোনার বাংলা, মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত জেল কাটে চুরের দায়ে। তাগরে চিন্তা ভাবনা আছে এই ধরনের আইন করলে যে চুরের দায়ে চুরি করলে হাত কেটে দেন, হাত কাটে দিতে হইব। এই ধরনের কোনো আইন যদি দেশে পাশ হয়, তাহলে সবচেয়ে বড় ভয় ডর হইল রাজনীতিবিদে করে। রাজনীতিবিদেরা চিন্তা করে যে আমরা তো চুরি করবই, চুরি করলে আমরা হাত কেটে দিব, এই আইন চলবো না। আরে ভাই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা গার্মেন্টস আলা, রিক্সাওয়ালা, যারা দিন কামাই করে দিন খাই, এরা কোনোদিনও ব্যাংক লুট করবো না, আমরা কোনোদিনও হাত কাটবো না। আমরা কোনোদিনও গরিবের হক মাইরে আমেরিকা যাবো না, আঙ্গুরে হাত কাটবো না। তাহলে আমরা আঙ্গুরে এই ধরনের আইনই চাই। আমরা চাই বাংলাদেশে একটা আইন হোক, এমন একটা প্রধানমন্ত্রী হোক যারা গরিবের ঘাম যারা নেটে হাঁটা যেন বাংলার দেশের ভিতরেই থাকে, নিয়ে যেন বাইকে না যায় আমেরিকা জাপান। এমন একটা দেশভক্ত আল্লাহ ভক্ত লোক চাই আমরা। সব দেহা শেষ হয়ে গেছে গা, এমন একটা আইন চাই দেশের ভিতরে চুরি করলে হাত কেটে দিবি, প্রমাণ করো, হাত কেটে দাও খোলা ময়দানের ভিতরে। যারা চায় না আইন যারা চায় না, তারাই চুর, তারাই ডাকাত। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। যেই দেশে কার কাছে বিচার চাবেন, বিচারপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চুরের দায়ে জেলখানায় যায়, বিচার কার কাছে চাবেন? ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। কোন দেশে বসবাস করেন, কোন দেশ? আরে ভাই, খোলা ময়দানের ভিতরে পাথর পর্যন্ত থাকতেছে না, চুরি হয়ে যাইতেছে গা। আর সবাই কয় 95% মুসলমান। আরে ভাই, 95% যদি মুসলমান দেশ থাকে এই বাংলাদেশ, এই দেশে চুরি হবার কথা না, ডাকাইতি হবার কথা না। হ্যাঁ, 95% যদি মুসলমানই হয়, তাহলে এই দেশে চুরি হবো কে, ডাকাইতি হবো কে? এটা মিথ্যা কথা। মুসলমান খুঁজে পাওয়া বড় কঠিন। বাংলাদেশও মুসলমান পাওয়া বড় কঠিন। আজ পর্যন্ত কোনো জামাতের লোক, শিবিরের লোক, ওই যে যারা মোল্লা মসজিদে নামাজ পড়া, এরা কোনোদিন আজ পর্যন্ত ব্যাংক লুট করছে? এরা ব্যাংক লুট করে নাই কে? এরা সরকারের কোনো টিহা নেই নাই আজ পর্যন্ত। ওরা হক হালালি খায়, টিহার ধনভাব পরে তখন দেও ভাই দেও, বিকে করে খাওয়া ইজ্জত যায় না। আপনি মন চাইলে আপনি বিকে দিবেন, না দিলে না দিবেন, শেষ। কিন্তু চুরের দায়ে কিন্তু কোনো মুন্সি মৌলানা জেল কাটে না, খাটে নাই। কোনো মুন্সি মৌলানা আজ পর্যন্ত আমার বয়সে আমি দেখি নাই যে চুরি করার দায়ে, অমুক ব্যাংক লুট করার দায়ে জেল কাটছে। সরকারি গরিবের হক মাইরা খাইছে, জেল কাটছে না। বুঝতে হইব, এইবার বিষয় বুঝতে হইব। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। ভোটটা কারে দিবেন, কাগরে দিবেন, কোন ব্যক্তিরে দিবেন, চিন্তা ভাবনা করে দেন। আপনি হক হালালের পথে চলেন, আপনিও মরবেন, আমিও মরব। কয়দিন বাঁচব? যারা সারা জীবন বাইসে থাকবো, কিয়ামত পর্যন্ত বাইসে থাকবো, এই লোকগুলারে চিনে রাখবেন যে কোন লোকগুলা বাংলাদেশের কিয়ামত পর্যন্ত বাইসে থাকবো। তারাই চুরি করে, তারাই ডাকাতি করে। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।